আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছেন, যারা ধর্মীয় নেতা আছেন, অর্থাৎ ইসলাম ধর্মের যেসব মৌলবী মাওলানা রাজনীতিবিদ আছেন, তারা কি করে সেটা আজকে আপনারা আমার গল্পটি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন। মানে এরকম তারা এটাকে ভোগ্যপূর্ণ কনজামশান আর কি, কনজিউম পণ্য মনে করে এবং বাপতি সম্পত্তি মনে করে। তাদের ভোগবিলাসে কোনো সমস্যা নেই। কাজী নজরুল ইসলামের ওই যে বেশ্যা কবিতার মতন বিষয়টা হয়ে গিয়েছে, যে রাতের রানী হয়ে যায়, সকালে আসলেই তার জানাজা পড়া যায় না। বিষয়টা তারা এই জায়গায় নিয়ে যে দাঁড় করিয়েছে। তারা মানে না, কোনো কিছুই মানে না, কিন্তু যখন দিন হয়, দিনের আলোতে তাদের মানার বা তাদের যে সাধু যে রূপটা দেখা যায়, সেটা আপাদমস্তক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। সেটি আপনারা আমার গল্পটি শুনে বাস্তব নিরিখে কিছু উদাহরণ শুনলে বুঝতে পারবেন আশা করি। একজন রাজার ছেলে, সে অত্র এলাকার এক মুসির মেয়ের সাথে, অর্থাৎ চর্মকার আর কি, তার মেয়ের সাথে রিলেশন করছে। অর্থাৎ রিলেশন তো নয়, আপনারা বোঝেনি তো, মুসির মেয়ে সেই অপরূপ সুন্দরী, সৃষ্টিকর্তা কাউকে সুন্দর করলে, কারোর দৃষ্টি আকর্ষণীয়র মতো করলে, সেটা তাকে দেখলে যে কোনো লোক তার রূপে মুগ্ধ হয়ে যাবে। এখন রাজার ছেলে রাজকুমার তার নজরে পড়েছে। তা রাজকুমার তাকে প্রথমে প্রেমের প্রস্তাব দিলে যদি না মানে, তাহলে তো বোঝেন জোর করি হলেও তার ড্যাশ ড্যাশ করে দেবে। তা দেখলো যে প্রেমের প্রস্তাব দিয়েছে, প্রথমে গিফট টিফট দেয়, ভালো সম্পর্ক গভীর একটা সম্পর্ক হয়েছে। তারপরে করো রাজার ওই পুত্র রাজকুমার এই মুসির মেয়েকে সে নিয়মিত ভোগ করে। একদিন রাজার এই মুসির মেয়ে রাজার ছেলে যখন তাকে ভোগ করতেছে, তখন বলতেছে যে তুমি তো আমার সবভাবে ভোগ করো, তো আমাকে একটা কিস করো। তো তখন এই রাজার ছেলে ওই মুসির মেয়েকে বলছে, হ্যাঁ তুই যে শালা মুসির মেয়ে। প্রবলেমটা হলো, ও যে মুসির মেয়ে তো এই জন্য ওরে চুমা খাওয়া যাবে না, আর সব কিছু করা যাবে, কিন্তু চুমা খাওয়া যাবে না, কিস করা যাবে না। প্রবলেমটা ঠিক বাংলাদেশের ইসলামী নেতা, ধর্মীয় নেতা, তারপরে রাজনীতিবিদ, এই এদের প্রবলেমটা ঠিক ওই সুমার জায়গায় যে আটকায় গিয়েছে। যদি বলেন কেন, এক এক করে আপনাদের সামনে আমি উদাহরণ দাঁড় করাচ্ছি। আপনি যখন একটা গ্রুপ ক্ষমতার বাইরে ছিল, তখন তারা কি করতো, ফতোয়া দিত যে এইখানে যারা যাবে তাদের ইমান থাকবে না, এটা কুফুরি, শিরকি, কাফেরি, এগুলো আর কি ফতোয়া দিত। এবং ইসলাম ধর্মের বিধান অনুযায়ী হয়তোবা এগুলোই ঠিক, হয়তোবা কি এগুলোই ঠিক, যে এই সকল ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না। এটাই তাদের ইসলাম ধর্মের বিধান অনুযায়ী এটাই লেখা আছে। কিন্তু ওই যে এখন আমার ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যাইতে হলে এদের এই ভোট এই যে হিন্দুদের এই ভোটগুলো সচরাচর ও যে যাই বলুক না কেন 90% আওয়ামী লীগেই পড়ে। এখন বাংলাদেশের আওয়ামী লীগ বিতাড়িত, সে তারা এখান থেকে পালিয়ে গিয়েছে, চলে গিয়েছে, যাই বলেন না কেন চলে তো গেছে, এটাই মূল কথা। এখন তাদের ভোটগুলো তো পাইতে হবে, নির্বাচনে পাশ করতে হলে তাদের ভোট পাইতে হইব না? তো পাবেন কেমনে? তো যেহেতু পাইতে হবে, সেহেতু তাদের ওই পূজা অনুষ্ঠান এখন আমাদেরকে বোঝাইতে হবে। আমরা হালাল করে নিলাম যে দীর্ঘ 15 বছর আমরা আসতে পারিনি, অন্যরা আসতে দেয় না। তা 15 বছরে যে মসজিদ, ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় ফতোয়া দিয়েছেন, ওই ফতোয়াটা কি ছিল আসলে? ঘটনা হয়েছে ওই সময় এই হিন্দুগুলো ছিল অন্য কোনো গ্রুপের, অন্য কোনো রাজনৈতিক দলের ভোগ্যপূর্ণ। তারা এই হিন্দুদেরকে ভোগ করে বা তাদেরকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে, তাদেরকে নিজের সম্পদ বা সম্পত্তি ভেবে ইউটিলাইজ করে তারা তাদের কাজটা বা ফায়দা লুটে নিয়েছে। তখন এরা ফায়দা লুটে নিতে পারেনি। তো ওই যে প্রেম, এদের এই যে প্রেম, এই প্রেমটা কিন্তু ওই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ভোগ করা যাবে।
যে ভোগ বন্ধ হয়ে যাবে, শালা তুই তো মুসির মেয়ে, বিষয়টাকে বুঝছেন? মানে অর্থাৎ তখন আওয়ামী লীগের 90% ভোট মনে করেন এই হিন্দুরাই দিত, মানে হিন্দুদের 90% ভোট আওয়ামী লীগ পাইত। তার মানে আওয়ামী লীগের ভোগ্যপূর্ণ তারা, আওয়ামী লীগের বিভিন্ন নেতারা, বিভিন্ন মানে দুষ্টু চরিত্রের নেতারা, সব নেতা নয় বলা যাবে না, এটা গড়পত্তায় বললে সমস্যা, যে তাদের সম্পদ, তাদের মানে বিভিন্ন পলিসি সুযোগ সুবিধা ভোগ করেছে। তখন মানে এই ভোগ্যপণ্যে ভাগ বসাতে পারেনি জামাত ইসলাম বা অন্য রাজনৈতিক দল বা অন্য ইসলামী দল, তারা তখন এটাকে সব নাজেজ করে ফেলেছিল, একেবারে একে যাওয়া যাবে না, যে চুমু দেওয়া যাবে না। এখন যখন তাদের কন্ট্রোলে তাদের ভোগ্যপণ্য বানানোর মানে সব মানে সিস্টেম চলছে, তখন প্রেমে ফেলে তাদেরকে ভোগ্যপণ্য বানাতে হবে এই পলিসির মধ্যে যাচ্ছে, তখন সব কিছু জায়েজ হয়ে গেছে। তখন মানে পূজা রোজা, তখন দীর্ঘ 15 বছর সেখানে তাদের এই অনুষ্ঠানে উপস্থিত না হতে পারার যে আক্ষেপ, যে বেদনা, যে কষ্ট, এটা তারা প্রকাশ করা, তারপরে মানে পাহারা দেওয়া, তারপরে সেখানে যে গান বাজনা অনুষ্ঠান দেখা, নৃত্য দেখা, মানে সেখানে যে মানে গীতাপাঠ করা, সাংস্কৃতিক গীতাপাঠ করা, সেখানে যে মানে মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে ডাজেন্ট ম্যাটার, মানে এ হলো অবস্থা। আমার একটা আরও কিছু গ্রুপ আছে যারা এইসব জায়গায় যায়, যে কত বাক্য এখন বলছে, এখন তাদের জমি দখল করে খাওয়া যায়। এখন কিছু কিছু লোক আছে যারা ফতোয়া দেয় যে হিন্দুরা নাপাক। কিছুদিন আগে এক মানে হুজুর ঘোষণা দিল যে বাংলাদেশে মানে ইসলামের জোয়ার বইব, এদেশ থেকে সব নাপাক ভেসে যাবে। সৌদি আরবেও কত লক্ষ, মানে 89 না 79 লক্ষ শুধু হিন্দু আছে, ওদেশের নাপাক মানে বিদায় হয় না, বা ওদেশের নাপাক কিছু নেই। এদেশের নাপাক সব ধুয়ে মুছে সারকার হয়ে যাবে, এখানে শতভাগ মুসলিম দেশ বানাবে চিন্তা ভাবনা করে। দুর্ভাগ্য হলো সত্য যে এরা ইতিহাস দেখে না, এরা ইতিহাস পড়ে না, এরা শুধু ওয়াজের মাঠে যেই মানে জি বলার, মানে ইয়েস নো ভেরি গুড বলার, বা জি বলার লোকগুলো সামনে না থাকলেই এরা বুঝতে পারতো যে আসলে মানে সত্য কি সঠিক কি, এটা আসলে বুঝে শুনে বলা, এটা বলে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে। কেউ 50 লক্ষ লোক নিয়ে ফাইট করতে যাবে, এসবও বলে। দুর্ভাগ্য হলো সত্য যে কেউ ধর্মীয় অবমাননা করেছে এই কথা বলে, ধর্মীয় অবমাননা করলে তাকে মানে আইনি যে শাস্তি হোক তাকে দেওয়া হোক, এটাই দাবি হওয়া উচিত। সেটা না করে তার বাড়িতে হামলা করা, তার বাড়িতে হামলা করে এখন এই নাপাক মনে করেন ওদের ভাষায় যেটা নাপাক, তাদের চাল ডাল আটা সুজি ময়দা জামা কাপড় গয়না গাটি সব কিছু লুটপাট করে নিয়ে যে খাওয়া যায়। ওই যে বললাম সুমুতে দোষ, মানে ওই হিন্দুদের মানে সরাসরি ওই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ওগো তুমি তো রাতের রানী, মানে রাতের রানী, মানে হিন্দুদেরকে তারা মনে করে হলো রাতের রানী, অর্থাৎ তাদের সব কিছু খাওয়া যাবে ভোগ করা যাবে, কিন্তু যখন ফতোয়া দিতে হবে সব কিছু নেওয়া যাবে, লুটপাট করে যখন নিয়ে গেছে তখন কিন্তু সব কিছু নিয়ে গেছে, গ্যাসের চুলা টোলা সব কিছু নিয়ে গেছে, মানে চাল ডাল আটা সুজি ময়দা মানে টিন মিন জানালামারাও খুলে নিয়ে গেছে, এরকম একটা অবস্থা। তখন কিন্তু প্রবলেম হয়নি, তখন এটা জাহেজ, তখন এটা হালাল। কিন্তু কথা হলো যখন তাদেরকে রক্ষা করতে বা তাদের সাথে মানে মিশতে বলে, তখন তারা নাপাকি হয়ে যায়। তাদের কাছ থেকে মানে ঘুষের টাকা নিয়ে খাওয়াটা হালালি, তাদের টাকা মানে মেরি ধরি মানে মানে স্থাপনা বানানো এটা হালাল, মানে এই হলো অবস্থা। মানে রাজনীতিবিদরা বাংলাদেশের হিন্দুদেরকে ভোগ্যপণ্য মনে করে, যে ভোগ করবে, বাট ওই যে শেষে চুমা খাওয়ার কথা কইলে তখন বলবে তুই শালা মুচি, তুই যে শালা মুচির মেয়ে, অর্থাৎ তখনই যত দোষ, মানে ভোগে দোষ নেই, মানে তাদের সাথে কথা বললে দোষ, তাদের মানে তাদের নিরাপত্তা দেওয়াতে দোষ, তাদেরকে তাড়িয়ে দিতে হবে, মানে তাড়িয়ে দিয়ে তাদের সম্পদ, তাদের পিতৃভূমি, তাদের মাতৃভূমি, তাদের সয় সম্পদ সব দখল করে নিতে হবে, তাতে দোষ না, ওদের এদেশে রাখলে দোষ। এখন ওদেরকে আমরা যেখানে তাড়াতে চাই সে দেশের লোকও যদি উল্টা করে বলে যে এই শালাদের রাখলে দোষ, তো তখন সেই শালাদের তাড়াই দিলে তো তখন আমরা আবার বলি দেখছো আমাদের একই অঙ্গের দেহকে কিভাবে আরেকটা দেশ
নির্যাতন নিপীড়ন করছে। তাদের ধর্ম তো ওরকম, একই অঙ্গ, একই দেহ, একই সত্তা, এই কথাগুলো থাকে। এই জন্য বলছি, খারে বুঝাইতাম, আমার আর বোঝানোর সক্ষমতা নেই। বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা। হিন্দুদের সাথে এগুলো করে, অর্থাৎ সংখ্যালঘুদের সাথে এই মানে মুসির মেয়ের মতো ব্যবহার করে আপনার যে অস্তিত্ব রাখতে পারবেন না, নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ইতিহাসের পেছনে একটি বড় কারণ আছে। সে কারণটা আমাদের স্যার একদিন বলেছিলেন এরকম, যে সবাই শুধু নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ দেখে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলার প্রতি তার যে জনগণ, তার যে প্রজারা ক্ষিপ্ত ছিল, কেন ছিল? কারণ নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে রাজত্ব গ্রহণ করেছিলেন, তার চরিত্রের সমস্যা ছিল। সে সুন্দর মেয়ে, সুন্দর বউ, এগুলো দেখলে নবাব সিরাজউদ্দৌলা সেগুলোর উপর ঝাঁপিয়ে পড়তো বা সেগুলো তুলে নিয়ে সে তাগুলো ভোগ করতো। তো এই চরিত্র থেকে যে আপনি সুযোগ পাইলে আপনি ভোগ করবেন, আবার সুযোগ থেকে বেরিয়ে গেলে তাকে নির্যাতন করবেন, এই মানে মানে ইনফ্লিক্ট মানে টর্চার, এগুলো থেকে যদি আপনি নিজেকে বের না করতে পারেন, তাহলে আপনার অস্তিত্ব একসময় সংকটাপন্ন হবে, বিপদগ্রস্ত হবে। বুঝলে বুঝপাটা পাতা, না হলে সার গোষ্ঠীর লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।